আসলেই কি কোটায় খেলেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস? এই প্রশ্ন এখন চারপাশে। গত কয়েক বছর ধরেই তাদের এই প্রসঙ্গে উত্তর দিতে দেখা যায়নি, তবে গুঞ্জন ছিল চারপাশেই এবং সেই গুঞ্জনটা ভারী হয়েছে সাম্প্রতিককালে তাদের পারফরমেন্স নিয়ে। লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে এবং গত কয়েকটি সিরিজে খুব খারাপভাবে ক্রিকেট খেলছেন। একই রকমভাবে সৌম্য হঠাৎ করে সুযোগ পাওয়া এবং বলা হচ্ছে তিনি হাতুড়ি সিংহের খুব পছন্দের ছাত্র বলেই সুযোগটা পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তুলোধুনো করা হচ্ছে এই দুই ক্রিকেটারকে এবং অবশ্যই স্কিপার নাজমুল হোসেন শান্তকে। একজন অফ ফর্মে থাকা ক্রিকেটার কি করে বিশ্বকাপের দলকে নেতৃত্ব দিচ্ছে এই প্রশ্ন চারদিকে। বিশ্বকাপের মতো এত বড় একটি আসরে টপ অর্ডারদের ব্যর্থতা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। এর থেকে পরিত্রাণের উপায় বা কী? সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন এর বদলে তামিম কিংবা ইমরুল কায়েস কিংবা আগের হাবিবুল বাশার সুমন কিংবা মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল বেটার চয়েস হতো। আসলেই কি তাই? আপনি কি মনে করেন? এবং যে কারণে দুজনকে সমালোচনার শিকার হতে হয় সেই দুজন হচ্ছেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। তারা হিন্দু বলেই কি তাদের কোটায় সুযোগ দেওয়া হয়? এই প্রশ্ন খুব বেশি প্রচলিত রয়েছে। যদিও আমি তার সঙ্গে একমত নই, আমি সরাসরি দ্বিমত পোষণ করছি এবং এই নেতিবাচক মন্তব্যটা গ্রহণই করছি না। কিন্তু তাই বলে কি থেমে আছে? চারপাশে এটাই কিন্তু জোর এবং জোরালো হচ্ছে। সৌম্য সরকার এবং লিটন কুমার দাস দুজনেই অনেক ট্যালেন্টেড ক্রিকেটার, কিন্তু তাদের পারফরমেন্স ব্যাটে একেবারে আশাব্যঞ্জক নয়। যেটুকু দেওয়ার কথা তার অর্ধেক, কখনো 10%, কখনো 5%, তাও দিতে পারছেন না। হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো অন্য কোনো সমস্যা রয়েছে, টেকনিক্যাল ইস্যুস হতে পারে, মানসিকভাবেও পিছিয়ে পড়তে পারেন। অনেক রকম সমস্যার কথা বলছেন দর্শকরা। যারা ক্রিকেট ভালোবাসেন তারা বলছেন এরকম ক্রিকেট না খেলাটাই বেটার। নতুন জার্সি, নতুন সম্ভাবনা, নতুন রকম ক্রিকেট, কিন্তু না, বাংলাদেশ একেবারে অগোছালো একটি দল নিয়ে গেল এবং সেই দলের কাছ থেকে প্রত্যাশা খুব একটা করাই যাচ্ছে না। আবারও বুড়ো হারের ভেলকি অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসানের কাছেই প্রত্যাশা করতে হচ্ছে বা চেয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। বোলিংয়ে তাসকিন পারবেন কি ইনজুরি থেকে ফিরে ভালো করতে? তানজিম সাকিব প্রত্যাশাকে পূরণ করতে পারবেন? মুস্তাফিজ কি আইপিএলের ধারাটা এখানে বজায় রাখতে পারবেন? অনেক প্রশ্নই ঘুরে পুরে আসছে। আপনার কি মতামত জানান নিশ্চয়ই কমেন্টে। এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনার প্রত্যাশা কি? কতটুকু দেখেন, কতটুকু পর্যন্ত যাবে সেটাও জানান মন্তব্যে। ধন্যবাদ সবাইকে।